অশোকাষ্টমী তিথি হিন্দু ধর্মে বিশ্বাসীদের জন্য বিশেষ পার্বণ। এই তিথিতে দেবী অন্নপূর্ণা ও বিশ্বেশ্বরের পূজা হয়। এদিন সকালে পূর্বপুরুষের আত্মার সদ্গতি কামনা এবং পরিবারের সবার মঙ্গল কামনায় স্নান করার রীতিকে অনেক পুরনো। মঙ্গলবার সকাল থেকে হাওড়া নদীতে ধর্মপ্রাণ মানুষ স্নানের মধ্য দিয়ে ভগবানের আরাধনা করেন। চৈত্র মাসের রাবণের পূজা বুঝে গেছে। ওখানে এই পূজাতে পশ্চিমী স্থানে স্নান করলে পিতৃমাতৃ জলপিণ্ডের দ্বারা স্বর্গপ্রাপ্ত হয়ে যায়, আর যারা স্নান করেন পাপের থেকে পুণ্য লাভ হয়ে যায়। এই স্থানের আপনার পূর্বপুরুষের একটু জল দেওয়া, পূর্বপুরুষের জন্য কিছু আমরা তো কিছু করার মতো সুবিধা নাই। এইটাই মায়ের এখানে অষ্টমী স্নান করলাম, ওইটা পূর্বপুরুষের জল দিলাম, জল দিয়া মনের একটু শান্তি নিলাম, এই আর কি। অশোকা অষ্টমী একটা বিশেষ তিথি। এই তিথিতে অন্নপূর্ণা এবং বিশ্বেশ্বরের পূজা হয় এবং অশোকা অষ্টমীর যে স্নানটা বিশেষ পুণ্য ব্যাপারে আমরা এই গঙ্গাঘাটে স্নান করি, তর্পণ করি, অস্থিদান বিসর্জন করি।